ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শেষ মুহূর্তে পুরো নির্বাচনী খেলায় ঘুরে দাঁড়িয়েছেন। এতদিন তিনি মূলত অফলাইনে প্রচারণায় মনোযোগ দিয়ে আসলেও এখন অনলাইন কন্টেন্টের শক্তি কাজে লাগাচ্ছেন। যেখানে ছাত্র শিবির একের পর এক চমকপ্রদ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করে তাক লাগাচ্ছিল, সেখানে ছাত্রদল যেন অনেকটাই নিষ্প্রাণ মনে হচ্ছিল। তবে আবিদুল ইসলাম খান শেষ মুহূর্তে সেই ভারসাম্য ফেরাতে সক্ষম হয়েছেন। আবিদের গণ অভ্যুত্থান এবং ঐতিহাসিক ভূমিকা নিয়ে ইতিমধ্যেই একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি হচ্ছে, যা রাজপথে তার কার্যক্রম তুলে ধরছে। এই মুহূর্তে শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে দারুণ আলোচনা চলছে। সম্প্রতি ছাত্রদল তাদের প্রচারণায় ক্লাসিক সিনেমা 3 ইডিয়টসের কনসেপ্ট ব্যবহার করেছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে। জনপ্রিয় সাংবাদিক খালিদ মহিউদ্দিনের টক শোতে ছাত্র শিবিরের উপস্থিতি না থাকলেও আবিদ নিজেকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। আবিদ সম্প্রতি এক দূরদর্শী পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা যথাযথ সুযোগ সুবিধার অভাবে প্রায় 4-5টি টিউশন ক্লাস করতে বাধ্য হন। এর ফলে পরীক্ষার ফলও খারাপ হয়। তিনি জানিয়েছেন, ভিপি নির্বাচিত হলে অন ক্যাম্পাস জবের সুযোগ সৃষ্টি করা হবে। আবিদের এই মন্তব্য অনেক ভুক্তভোগী শিক্ষার্থীর মন ছুঁয়ে গেছে। যেখানে অন্যান্য প্রার্থী শুধুমাত্র চটকদার ইশতেহার দিচ্ছেন, সেখানে আবিদ শিক্ষার্থীদের আসল সমস্যাগুলো বুঝতে পারছেন। আবিদ ব্যক্তিগতভাবে প্রতিটি ভোটারের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং তাদের কাছে পৌঁছাচ্ছেন। বাস্তবায়ন করতে পারা বা না পারা গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে যাওয়া এবং মনোযোগ দেওয়াই শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে গৃহীত হচ্ছে। এবারের ডাকসু নির্বাচনে বিশেষ গুরুত্ব বহন করছে ছাত্রী ও জগন্নাথ হলের ভোট। এই ভোট ব্যাংক আকৃষ্ট করতে তৎপর ছিলেন আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, জগন্নাথ হল এবং ছাত্রীদের হলে আমাদের পক্ষের সমর্থন দৃঢ়। তার মতে, এই সমর্থনের ভিত্তি হল দীর্ঘ সংগ্রাম, সততা, নিষ্ঠা এবং দুঃশাসন মোকাবেলার মানসিকতা। জগন্নাথ হল ও ছাত্রী হলে ভোটের সমীকরণ নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ছাত্রী হলগুলোতে প্রতিনিধিরা গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি সভা করছেন। এছাড়াও জগন্নাথ হলের প্রতিটি কক্ষে দাঁড়ে দাঁড়ে প্রচারণা চালানো হয়েছে। শিক্ষার্থীরা এই প্রচেষ্টায় যথেষ্ট উৎসাহ দেখাচ্ছেন। শেষ মুহূর্তে এসে আবিদুল ইসলাম খান যেন ডাকসুর নির্বাচনের খেলায় নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছেন। ভোটের মাঠে এই প্রচেষ্টার প্রভাব কতটা প্রতিফলিত হবে তা জানা যাবে আগামী 9 সেপ্টেম্বর। তবে ইতিমধ্যেই স্পষ্ট যে আবিদের পরিকল্পনা ও সৃজনশীল প্রচারণা শিক্ষার্থীদের মনকে স্পর্শ করেছে এবং নির্বাচনের উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় 39,775 জন। এর মধ্যে মেয়েদের ভোট 18,902 জন, যা মোট ভোটের 47.52%, এবং ছেলেদের ভোট 20,873 জন, মোট ভোটের 52.48%। জগন্নাথ হলের সংখ্যালঘু ভোটার 2,222 জন। কেন্দ্রীয় ছাত্র সংসদে মোট পদ 28টি। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন প্রার্থী। ভিপি পদে প্রার্থী 45 জন, জিএস পদে 19 জন। ছাত্রদলের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবির। তারা ছাত্রদলের চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে, কারণ গত 17 বছর তারা গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়েছে। তবে তাদের দুর্বলতা হল মুক্তিযুদ্ধের প্রশ্নে স্পষ্ট অবস্থান নেই। সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, এই দুর্বলতা বুঝে তারা এবার ভিন্ন কৌশল নিয়েছে। ক্যাম্পাসের বাইরে অনাবাসিক শিক্ষার্থীরা তাদের সম্পর্কে খুব কম জানে। এর সুযোগ কাজে লাগিয়ে তারা ছাত্রদলের ভোট ভাগ করতে চেষ্টা করছে। এছাড়াও বামপন্থী সংগঠনগুলোর দুটি প্যানেল থাকার কারণে মুক্তিযুদ্ধপন্থী ভোটও বিভক্ত হবে। স্বতন্ত্র বা ছোট প্যানেলের প্রার্থী শেষ পর্যন্ত বড় প্যানেলের ভোটের সঙ্গে যুক্ত না হলে তাদের কপাল পুড়তে পারে। শুধু ভোটারদের নজরেই নয়, পুরো ক্যাম্পাসে সাসপেন্সে নির্বাচন চলছে। ভোটের ফলাফল আগামী 9 সেপ্টেম্বর প্রকাশিত হবে। তবে ইতিমধ্যেই শিক্ষার্থীরা এই নির্বাচনের প্রতিটি মুহূর্তের উত্তেজনা অনুভব করছেন।